আপনার আমার প্রিয় বাংলাদেশ এখন স্বস্তিতে নেই, ভালো নেই। বিগত 3 মাসে ঘটে যাওয়া অনেক কিছু ঘটনা ঘটেছে যা আমাদের ধারণার বাইরে ছিল। আপনারা জানেন, কিছুক্ষণ আগে ইসকনের নেতা চিন্ময় কুমার গ্রেপ্তার হয়েছেন। এই চিন্ময় কুমার বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সে সরকার বিরোধী কাজ, বিজেপির আইএসএসের হয়ে কাজ করছে, আরএসএসের হয়ে কাজ করছে। যেমন দেখেন, শুরুটা করছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে যখনই তারা সবচেয়ে বড় একটা সমাবেশ ডাকলো, তখনই তার কিছুদিন পরেই ইন্ডিয়া বলল চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে দিতে। এরপরে দেখুন, শাহবাগে একটা আন্দোলন হলো এই হিন্দুদের। তারপরে এলো রংপুরে আরেকটা আরেকটা সমাবেশ হলো। এই সমাবেশে কী করলো, এরা নিজেরা মারামারি করে একজনের হাত কেটে দিয়ে হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে এই ব্যক্তি সেই যে সমাবেশ স্টেজে যে এই হাত কাটা অবস্থায় চিন্ময়কে দেখায়। এই চিন্ময় তখন বলে যে দেখুন, বিদেশের মিডিয়া দেখুন আমাদের কিভাবে টর্চার করা হচ্ছে। আপনি একটা কথা চিন্তা করুন, আপনার আমার মতো লোক বা আমরা সাধারণ যারা মুসলিম, তারা কখনো কি হিন্দুদের ওপরে আক্রমণ করতে যাব? কখনোই না। একটা জিনিস বুঝতে হবে যে এদের পরে আক্রমণ করলে আমাদেরই ক্ষতি। বাকি আমাদের লাভ বলতে কিছু নেই। আর এদের ন্যারেটিভ হচ্ছে, আরএসএসের মূল চাবিকাঠি হচ্ছে এই হিন্দু কার্ড খেলে বাংলাদেশকে এত অস্থিতিশীল করে তোলার। এর পিছনে কাজ করছে ইসকন। আসুন দ্বিতীয় পর্যায়ে, এইসব সব ঘটনার পরে আজকে রাত্রে চিন্ময় কুমার গ্রেপ্তার হয়েছে। এইটা নিয়ে শাহবাগে অনেক আন্দোলন, দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি সবই কিছু হচ্ছে। আগামী দিনেও এটার বড় আকার ধারণ করবে। এইটাই মূলত ইন্ডিয়া চাচ্ছিল। এইটা এই ন্যারেটিভটা নিয়ে ইন্ডিয়া মিডিয়া পুরোপুরি বিশ্বকে জানাতে পারবে যে আমাদের দেশে আমরা হিন্দু সম্প্রদায়ের পরে আক্রমণ করছি, তাদের শান্তিতে থাকতে দিচ্ছি না। এটাই হচ্ছে মূল কারণ। দ্বিতীয়টা দেখুন, আজ 2 দিন ধরে দেখা যাচ্ছে দেশের সব জায়গাতে সব জায়গা থেকে বাস ভরে ভরে ঢাকায় মানুষ জড়ো করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন সরকার দিবে বিনা সুদে। সরকার এই জিনিসটা চালু করেছে, কিন্তু এইটা এই ন্যারেটিভটা নিয়েই মূলত সবাইকে এই ঢাকায় জড়ো করছে। আর এটা করছে মূলত আওয়ামী লীগ। এই ইসকনের পিছনেও আওয়ামী লীগ। আপনি একটা জিনিস দেখুন যে শেখ হাসিনার কত বড় ষড়যন্ত্র করছে, দেশ বিরোধী কাজ করছে দিল্লি থেকে, যে সারা দেশের থেকে মানুষ এনে ঢাকায় জড়ো করে তাদেরকে বলছে যে লোন দেবে 1 লাখ টাকা বা 1 লাখের বেশি করে, এটা বিনা সুদে। এই ন্যারেটিভটা দেখেই মনে করেন দেশে অস্থিতিশীল করার জন্য একটা নতুন পায়তারা তারা করছে। আরেকটা দেখুন, প্রথম আলো আর ডেইলি স্টারের যে ইস্যুটা, এই ইস্যুটা আমরা সবাই জানি। ডেইলি স্টার আর প্রথম আলো সবাই এই দুইটা পেপার ইন্ডিয়ার হয়ে কাজ করে, কিন্তু আমরা এর সঠিকভাবে প্রতিবাদ করতে পারছি না। আমাদের এই যে এদের আক্রমণাত্মক আমাদের প্রতিবাদ, এইটাই হচ্ছে ভুল সিদ্ধান্ত। আমাদের তার বুদ্ধি দিয়ে তাদের সাথে লড়াই করার উচিত ছিল। তার কারণ ডেইলি স্টার বা এই প্রথম আলো যেভাবে কাজ করে, তার পাকাপোক্ত প্রমাণ আর তারা রাখে না। আপনি শক্ত একটা প্রমাণ নিয়ে তাদের কাছে যেতে পারবেন না। এই জন্যেই তাদের তারা যেভাবে খেলে আপনাকে সেইভাবে, আমাদেরকে সেইভাবে খেলেই তাকে জবাব দিতে হতো। কিন্তু আমরা কি করেছি, সেখানে যে একটা বিশৃঙ্খলা তৈরি করেছি। বিশৃঙ্খলা তৈরি তো হয়েছে কি, ইন্ডিয়ার লাভ হয়েছে। এখানে ইন্ডিয়ার লাভ হয়েছে কেন? যে ইন্ডিয়া এগুলো নিয়ে এবার প্রপাগান্ডা স্বভাবে সারা বিশ্বে দেখো, তারা একটা গণমাধ্যমকে, এই একটা পত্রিকাকে তারা সহ্য করতে পারে না, সারা স্বাধীনভাবে স্পেস দিচ্ছে না। আসলে ইন্ডিয়া কিন্তু আওয়ামী লীগের পক্ষে সারা জীবনই কাজ করেছে, ভবিষ্যতেও করবে। আর আওয়ামী লীগ এই ষড়যন্ত্র ভবিষ্যতেও করবে। এইটা এটা করতেই থাকবে। এরা যতই মনে করেন আপনি আপনি আমি
যত সময় এরা এদের বিরুদ্ধে বেশিভাবে সতর্ক না হব, এরা এই কাজগুলো চালিয়েই যাবে। এভাবে চারিদিক থেকে নানান রকম ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে হচ্ছে। এই যে বিএনপি বলছে যে আমরা সংস্কার কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্যে, আমি কিন্তু সংস্কারের পক্ষে। কিন্তু বর্তমান সিচুয়েশন যেটা, এই মুহূর্তে আমি মনে করি নির্বাচনটা জলদি তাড়াতাড়ি করা উচিত। তার কারণ এই যে আওয়ামী লীগ বসে থাকবে না, একের পর এক ষড়যন্ত্র করবে, আর এর পিছনে রয়েছে ভারতীয়রা এবং পুরো মোদির সরকার। এই জন্যেই যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়াটাই আমি মনে করি বেটার। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই যে সিস্টেমটা হচ্ছে, এই যে এরা ষড়যন্ত্রগুলো করছে, এর একমাত্র ফায়দা নিচ্ছে আওয়ামী লীগ একটা কারণের। এই কারণটা হচ্ছে এই আন্দোলনে যারা শরিক ছিল, যারা স্টেক হোল্ডার ছিল, তাদের মধ্যে সমন্বয়হীনতার কারণে এইগুলো হচ্ছে। তার কারণ এদের এখন একতা নাই। এই একতার গ্যাপটাই আওয়ামী লীগ এখন নেওয়ার সুযোগ করছে। আপনি দেখুন যে আগে একটা নেতা যদি আদালতে যেত, একটা তার কর্মী পাওয়া যেত না, এখন হাজার হাজার কর্মী তাদের পাওয়া যাচ্ছে। এটা কিসের জন্যে? তারা এখন তাদের স্পেস আমরা করে দিয়েছি। এখন এই যত সময় এই আবার আমাদের ভিতরে ঐক্য না হবে, এই দলগুলোর ভিতরে ঐক্য না হবে, এই ষড়যন্ত্র আরও ভয়ানক হবে। আরও ভয়ানক এমন হবে, এর ভিতরেই আওয়ামী লীগ এবং ইন্ডিয়া ঢুকে আমাদের দেশকে সর্বনাশ করে যাবে। তাই আমরা সবাইকে বলবো, আমাদের পুনরায় ফ্যাসিবাদ বিরোধী যেরকম আন্দোলন আমরা করেছিলাম, ঠিক একইভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার। আসসালামু আলাইকুম।